নমস্কার সবাইকে। আমি বানাচ্ছি হলো আলু দিয়ে কাতল মাছের ঝোল। তো প্রথমেই হলো কাতল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি হলো ১ কেজি কাতল মাছ। পরিষ্কার করে নিয়ে এখানে দিয়েছি হলো ২ চামচ লবণ, ২ চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এবার হলো কড়ার মধ্যে তেল গরম করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। তারপরে হলো এখানের মধ্যে মিক্সির মধ্যে নিয়েছি হলো আমি একটা বড় সাইজের টমেটো আর ৮-১০ টা কাঁচা লঙ্কা। তো তোমরা কাঁচা লঙ্কা নিজের মর্জি মতো নিতে পারো, যে যতটুকু ঝাল খাও আরকি ওরকমভাবে। তারপরে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল গরম করে দিয়েছি হলো জিরা ফোড়ন, গোটা জিরা, তারপরে হলো বাটা মশলাগুলো দিয়েছি, হলুদ দিয়েছি ১ চামচ, লবণ দিয়েছি ১.৫ চামচের মতন, আর হলো জিরে ধনে গুঁড়ো ২ চামচ দিয়েছি। এবার হলো মশলাগুলোকে সাঁতলিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে নিলে এবার হলো মিক্সিতে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জল। এবার হলো মশলার সাথে ভালোভাবে আমি জলটা মিশিয়ে নেব। তারপরে জলটা ফুটে উঠলে এবার হলো আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি করেছি কি লম্বা, লম্বা করে কেটে অল্প হলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে মানে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হলো আমি ভাজা মাছগুলো এক, এক করে দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে হলো এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন মানে ফুটে উঠবে মাছটা আরকি, তখন ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ৫ মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নেব। তারপরে হলো ১০ মিনিট রেস্টে দিয়ে দিলেই রেডি হলো কাতল মাছের ঝোল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।